হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির ফ্রম ব্লগ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। আসসালামু আলাইকুম, আমি ডিএক্স আশিক। তো ভিউয়ার্স, অবশেষে আমি চলে এসেছি রাজহাঁসের উপর। অবশেষে ড্রিম হেভেন পার্কের সামনে আমরা অবস্থান করতেছি। বিশাল বড় একটি জায়গা জুড়ে এই পার্কটি অবস্থিত। সামনে দুইটি পরীর মূর্তি দেওয়া আছে গেটের মধ্যে। এটা হলো পার্কের সামনের জায়গাটা, কাঁচা রাস্তা। ড্রিম হেভেন পার্ক, প্রবেশ মূল্য 50 টাকা। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না, কিন্তু টিকিটের মধ্যে 100 টাকা লেখা। কেন লেখা সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি, সাথেই থাকুন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির ফ্রম ব্লগ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি গাজীপুরের ঐতিহ্যবাহী একটি অসাধারণ পার্কে। আমার হাতের টিকিটটা দেখতে পাচ্ছেন, এটা হলো ড্রিম হেভেন পার্ক। ড্রিম হেভেন পার্ক পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট। সংস্কৃতি ও বিনোদন অনুষ্ঠানের প্রবেশ মূল্য 100 টাকা। আর এভাবে আমরা ঢুকেছি, 50 টাকা করে আমাদের থেকে নিয়েছে। মৌচাক ইউনিয়ন, কলাবাদা, কালিয়াকৈর, গাজীপুর। অসাধারণ একটি জায়গা, আপনিও আসতে পারেন, দেখতে পারেন। অনেক ছোট ছোট রাইড আছে বাচ্চাদের জন্য, যা পুরো ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর 50 টাকায় আপনি ঢুকতে পারবেন। আর কোনো অনুষ্ঠান হলে বা সাংস্কৃতিক অনুষ্ঠান হলে তখন 100 টাকা করে টিকিট। সত্যি অনেক বড় একটি জায়গা জুড়ে এটা করা। তারপর খুঁটিনাটি যেই পার্কের বিষয়গুলো আছে, কতটুকু জায়গা নিয়ে করা, কে কে আছে, এ টু জেড সব কিছু আমি আপনাদের দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টস করে আপনার কোনো মন্তব্য থাকলে তা জানাতে পারেন, বা নেক্সট টাইম আমি কী ভিডিও দেবো সে সম্পর্কে আপনি কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডিএক্স আশিক। আমি জাকির ব্লগসের সাথে কলাবাদা ড্রিম হেভেন পার্কে ঘুরতে আসছি। এখানে আমার এর আগে কখনো আসা হয়নি জাকিরের সাথে এসে। তো এখানে খুব সুন্দর সুন্দর পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি। তো ভালো ভালো বাচ্চাদের জন্য এখানে অনেক রেট আছে। হ্যাঁ, এখানে সাইটে আপনার সুন্দর পরিবেশটাও অনেক ভালো। আবার আপনি যে এখানে হাঁস আছে দেখতে পারতেছেন। তো পুরা জিনিসটা অনেক দেখতে অনেক সুন্দর, অস্থির, অমায়িক। তো আপনারাও যদি আসতে চান ইনশাল্লাহ, তাহলে আপনারা ইনশাল্লাহ আসতে পারেন। এখানে অনেক সুন্দর পরিবেশ। তো আমি জাকির ব্লগসের সাথে আসছি, তো আপনারাও আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই 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 কথা বলে শেষ করতেছি। আপনারাও আসেন ইনশাল্লাহ। আর জাকির ব্লগসের পাশে থাকেন আপনারা। ধন্যবাদ। তো ভিউয়ার্স, অবশেষে আমি চলে এসেছি রাজহাঁসের উপর। রাজহাঁসের উপরে বসেছি। আর এই পার্কের মধ্যে খুবই দুপুর টাইম, দুপুরে মানুষ খুবই কম আসে, বিকালে বেশি আসে, বা কোনো অনুষ্ঠানের সময় আরও বেশি হয়। আর এই পার্কের মধ্যে বর্তমানে আমি জাকির ব্লগস আর ডিএক্স আশিকুর রহমান আশিক আছে। তো একটু পরে আমরা দুজনে এখানে উঠবো, একসাথে দুজনে উঠলে ক্যামেরা ধরবে কে, তাই আশিক ক্যামেরা করতেছে, আমি এখানে বসে আছি। একটু পরে দুজনে উঠবো, তারপর এটা চলতে শুরু করবে। হয়তো বা চলাটা আপনাদেরকে আমরা দেখাতে পারবো না। তো চলুন, আর বাকি যা আছে তা আস্তে আস্তে আমরা দেখা শুরু করি। ভিউয়ার্স, খুব রিস্কের ওপরে চলে আসলাম। ক্যামেরাটা একদম একটা ওয়ালের উপর রেখে আমরা যে এখানে এসে বসেছি, খুব রিস্কের উপর দেখানোর জন্য যে আমরা দুজনেই একসাথে বসতাম। তো বিশেষ করে রাজহাঁসটা একটু ধুলে গেছে আর নিচের দিকে চলে গেছে, ও খুব ভার, তো তাই এই অবস্থা হয়েছে আর কি। কিন্তু আইসা দুজন হলেও খুব মজা হইতেছে বন্ধুরা। জায়গাটা সত্যি অনেক সুন্দর। বিকেল টাইমে আরও সুন্দর হবে, বসে প্রকৃতির একটা শরীরে বাতাস জাস্ট অসাধারণ। ফিলিংসটা আমি আপনাদেরকে বললে বুঝাতে পারতেছি না, আপনারা আসলেই বুঝতে পারেন ফিলিংসটা। হ্যাঁ আশিক, তুমি কিছু বলো।
হ্যাঁ, আপনারা ভিউয়ার্স আসতে পারেন জাকির ব্লগসের সাথে, আপনারা থাকবেন ইনশাল্লাহ। আমরা আসছি এখানে, খুব ভালো পরিবেশ। আমি আপনারাও আসলে এখানে দেখতে পারবেন কি সুন্দর সুন্দর হাঁস, এখানে সাইটেও অনেক অনেক সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য আছে এখানে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই পার্কের মধ্যে অনেকগুলো ভাস্কর্য বা মূর্তি রয়েছে, যা আপনাদেরকে ধীরে ধীরে আমি দেখাচ্ছি। বিশাল বড় খোলা মাঠ, দুপাশে সারি সারি গাছ লাগানো আছে। আমরা এখন অবস্থান করতেছি মাছের কাছে। মাছ দেখতে পাচ্ছেন, চারো সাইডে ডলফিন, মাঝখানে মাছ। যখন ঝর্ণাগুলো ছাড়া হয় তখন মাছগুলোর মুখ দিয়ে পানি বের হয়। এখন আমরা ওট পাখির সামনে অবস্থান করতেছি। তো কিভাবে আসবেন আপনারা? ঢাকার পার্শ্ববর্তী এলাকা গাজীপুর, গাজীপুর চৌরাস্তা থেকে বাসে চলে আসতে পারেন কোনাবাড়িতে, জনপ্রতি 10 টাকা করে। সেখান থেকে আপনারা কোনাবাড়ি থেকে রিজার্ভ করে রিক্সা বা অটোতে আমবাগ কলাবাদা চলে আসতে পারেন। কলাবাদা ব্রিজ পর্যন্ত, ব্রিজের পর আর রিক্সা যাবে না। বা আপনারা যদি চান কোনাবাড়ি থেকে তেঁতুলতলা আসতে পারেন, তেঁতুলতলা থেকে কলাবাদা ব্রিজে নামতে পারেন। ব্রিজ থেকে হেঁটে আসতে হবে এই পার্কের সামনে। তো অবশ্যই যে কোনো লোককেই বললে দেখিয়ে দেবে এই পার্কটি। আর যদি বাইক নিয়ে যান, সরাসরি পার্কের ভিতরে চলে যেতে পারবেন। এখানে ছোটদের বিভিন্ন খেলার জিনিস আছে, দোলনা আছে, ছোট প্লেন আছে, রেলগাড়ি আছে, তারপরে রাজহাঁসের নৌকাও আছে, সিংহ, ওট পাখি, পাখি, বিভিন্ন মূর্তি বানানো আছে। এগুলো বাচ্চারা খেলতে পারে, বাচ্চাদের জন্য দোলনাও আছে। এই যে চায়ের কাপের মতো এখানে বসলে ঘুরে, এগুলো আছে। আসতে পারেন, ঘুরতে পারেন। মোটামুটি আমি আপনাদেরকে সব কিছুই বলছি, তারপরও কোনো কিছু যদি বাদ পড়ে যায় কমেন্টস করে আপনি জেনে নিতে পারেন। সত্যি একটি অসাধারণ জায়গা, এসে সুন্দর সময় কাটাতে পারেন। এই যে ক্যাঙ্গারু দেখতে পাচ্ছেন আপনারা, ছোট ছোট, আসলে অনেকগুলো প্লাস্টিকের, অনেকগুলো আবার সিমেন্ট দিয়ে বানানো। তো ভিউয়ার্স, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।